এই ভিডিওটিতে আমরা 10টা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শিখব। তো এই 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল এবং এক্সিকিউট করার জন্য আমি একটা অনলাইন কম্পাইলার ইউজ করব। সেই অনলাইন কম্পাইলারটির নাম হচ্ছিল onlinegdv.com। তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই অনলাইন কম্পাইলারটার সুবিধা হচ্ছিল এখানে আপনি মোটামুটি ধরনের 20টা ল্যাঙ্গুয়েজ আপনি কম্পাইল করতে পারবেন, 20টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তো যারা মনে করেন যে কি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে আইডিইগুলো থাকে সবগুলো আপনার পক্ষে নামানো সম্ভব না, তারা এখানে অনলাইন কম্পাইলারের মাধ্যমে আপনার স্পেসিফিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড এখানে কম্পাইল করে আপনারা শিখতে পারেন। তো আমরা সিতে দেখি কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তো সিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের কী লাগে, প্রথমে একটা হেডার ফাইল লাগে, ঠিক আছে। তারপর আমাদের একটা মেইন কী করতে হয়, ফাংশন ক্রিয়েট করতে হয়, এবং মেইন ফাংশন ক্রিয়েট করার পরে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারি। ওকে, তাহলে আমরা সিতে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, সিতে হলো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, এবং প্রিন্টএফের ভিতরে আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমার মাধ্যমে ডাবল কোটেশনের মাধ্যমে আপনার কী করতে হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। ওকে, তারপর আমরা দেখব যে কি সি প্লাস প্লাস। আপনারা এখানে দেখতেছেন যে সি প্লাস প্লাসের অনেকগুলো ভার্সন এখানে অ্যাভেলেবেল আছে। তো সবচেয়ে লেটেস্ট ভার্সনটা হচ্ছিল C++20 বা C++ এখানে যেটা দেখতেছেন। তো এটাতে আমরা দেখি যে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তো C++ও সেম, যে আপনার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে আপনাকে একটা কি হেডার ফাইল ইনক্লুড করতে হবে, এবং সেখানে লিখতে হবে ইউজিং নেম স্পেস এসটিডি। এটা কেন লেখা হয়েছে, এটা কারণ হচ্ছিলো আমরা যে ইউজিং নেম স্পেস এসটিডির একটা কী হচ্ছিলো, মেথড হচ্ছিলো সি আউট। এই সি আউটে ইউজ করতে হলে আমাদের এইটা দিতে হবে। ওকে, তো সি আউট লিখে আমাদের কি করতে হবে, হ্যালো ওয়ার্ল্ডটা এভাবে লিখে দিতে হবে, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন। ওকে, সি প্লাস প্লাসটা আমরা দেখলাম, এখন আমরা দেখব হলো জাভাতে। তো জাভাতে কীভাবে করে, জাভাতে আমাদের কি থাকে, একটা মেইন ক্লাস থাকা লাগবে, অর্থাৎ পাবলিক ক্লাস মেইন। সি বা সি প্লাস প্লাসে যেমন মেইন ফাংশন ছিল, এখানেও সেখানে আমরা ফাংশনকে কী বলতেছি, মেইন ক্লাস বলতেছি, ঠিক আছে। এবং মেইন ক্লাসের ভিতরে আপনার কী করতে হবে, একটা মেইন ফাংশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে একটা কী করতে হবে, মেইন ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাসটার নাম কিন্তু আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নেই। মেইন ক্লাসটার মধ্যে আপনার কী করতে হবে, একটা মেইন ফাংশন থাকতে হবে, এবং মেইন ফাংশনের ভিতরে আপনার কী লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। অর্থাৎ মেইন ফাংশনটা ক্রিয়েট করার উপায় হচ্ছিল এভাবে লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, ঠিক আছে। এটা দ্বারা বোঝা হয় আর্গুমেন্টস। ওকে, তারপর আমাদের এখানে প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, সিস্টেম ডট আউট প্রিন্ট ln, তারপরে সেখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিতে হবে। ln না দিলে কি হবে, নিউ লাইন ক্রিয়েট হবে না প্রিন্টের পর। তো আমরা যদি এটা রান করি দেখতে পারবো যে কি এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তাহলে আমাদের জাভাতে কীভাবে প্রিন্ট আউট করে যে কোনো হ্যালো ওয়ার্ল্ডটার কি, তাহলে আমাদের একটা মেইন ক্লাস ক্রিয়েট করতে হবে, এবং মেইন ক্লাসের ভিতরে একটা মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে, এবং সেই মেইন ফাংশনের ভিতরে আমরা সিস্টেম ডট আউট প্রিন্ট ln দ্বারা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। ওকে, তারপর আমরা দেখব পাইথন একদমই সোজা। পাইথনে আপনার কোনো কিছু প্রিন্ট করতে হলে আপনার কোনো মেইন ফাংশনের প্রয়োজন পড়ে না, মেইন ক্লাসেরও প্রয়োজন পড়ে না। আপনাকে জাস্ট কী করতে হবে, প্রিন্ট লিখে আপনি এখানে চাইলে ডবল ইনভার্টেড কমা দিতে পারেন বা সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে পারেন। ওকে ওকে, তো প্রিন্ট এর মাধ্যমে আমরা কী করতে পারবো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবো। তো এটা রান করি। ওকে, তারপর আমরা দেখব যে কি সি শার্পের মাধ্যমে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তো সি শার্প ইউজ করার জন্য আমাদের কী করতে হবে, ইউজিং সিস্টেমটা ক্রিয়েট করতে হবে। কেন এখানে ইউজিং সিস্টেমটা আমরা লিখতে হচ্ছে, এর কারণ হচ্ছে ইউজিং সিস্টেমটা আমাদের এই যে কনসোলটা ইউজ করতে হেল্প করে। এটা ছাড়া আপনি কনসোলটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তাহলে তারপর আমরা কি করব, যাওয়ার মতো এখানে একটা কি থাকতে হবে, একটা ক্লাস থাকতে হবে। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাস ক্রিয়েট করার পর আমরা একটা মেইন ফাংশন ক্রিয়েট করতে হবে ক্লাসের আন্ডারে, এবং করার পর আমাদের লিখতে হবে যে কি কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড। এখানে রাইট দিয়ে আপনি পারবেন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে, কিন্তু রাইট লাইন লেখা মানে হচ্ছিলো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের পরে আপনার আরেকটা লাইন, মানে নিউ লাইন ক্রিয়েট হবে আর কি। তাহলে সি শার্পে কীভাবে করে, কনসোল ডট রাইট লাইন, ঠিক আছে, তারপরে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটা রান করি। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে কীভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে হয়। ওকে, তারপর আমরা দেখব যে কীভাবে রুবিতে আপনার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়।
রুবিতে কি যে আপনার কোনো মেইন ফাংশন ক্রিয়েট করা লাগে না, মেইন ক্লাসও ক্রিয়েট করা লাগে না, আপনাকে জাস্ট লিখতে হবে পুটস হ্যালো ওয়ার্ল্ড, ওয়ান কাইন্ড অফ পাইথনের মতো না। পাইথনে আমরা কি করেছি, প্রিন্ট তারপরে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিয়েছি। এখানে আমরা কি লিখতে হবে, পুটস তারপরে কি ডাবল ইনভার্টেড কমা এবং হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমরা এটা রান করলে আমরা দেখি, তাহলে আমরা রুবিতে ইজিলি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। তারপর আমরা দেখব পার্লে। পার্লেও কিন্তু সেম টু সেম ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি যে পাইথনের মতো। যেমন দেখেন পাইথনে জাস্ট কি আমরা প্রিন্ট লেখার পরে একটা কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে, তারপরে ভিতরে আপনার হ্যালো ওয়ার্ল্ডটা লিখতে হয়। আর আপনার পার্লে কী করতে হয়, পার্লে আপনার প্রিন্ট লিখে কোনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগার না, সেখানে আপনি হ্যালো ওয়ার্ল্ড ডিরেক্ট কীভাবে লিখে দিলে স্ট্রিং আকারে অটোমেটিক্যালি প্রিন্ট হবে। জাস্ট এখানে একটা কী দিতে হয়, সেমিকলন দিয়ে বুঝে দিতে হয় এটা এক্সিকিউট হয়েছে, মানে মানে সেমিকলন দিয়ে বুঝে দিতে এখানে প্রোগ্রামটা শেষ, এরপর থেকে নতুন আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করো। ওকে, কিন্তু পাইথনে আপনার কোনো সেমিকলন দেওয়া লাগে না। ওকে, তো এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতেছি আমরা। ওকে, তারপর আমরা দেখব যে কি প্যাসকেলের মাধ্যমে কীভাবে করা যায়। প্যাসকেলের মাধ্যমে আপনার কী করতে হবে, আমরা জাভাতে যেভাবে দেখে আসছি যে কি একটা মেইন ক্লাস ক্রিয়েট করা লাগে, বা যে কোনো একটা ক্লাস ক্রিয়েট করা লাগে, মেইন নাম আপনি অন্য কোনো নামও দিতে পারেন। এখানেও সেখানে আপনাকে বুঝে দিতে হবে যে আপনি একটা কী করতেছেন, প্রোগ্রাম ক্রিয়েট করতেছেন পারলে, এবং সেই প্রোগ্রামটা আপনার যে কোনো নাম দিতে পারেন, এবং তারপর এখানে সেমিকলন দিয়ে বুঝিয়ে দিতে হয় যে এই প্রোগ্রামটা এখন স্টার্ট হবে। তো এখন প্রোগ্রামটার একটা কী থাকা লাগবে, মেইন ফাংশন লাগবে। তো এখানে আমরা মেইন কিওয়ার্ড দ্বারা মেইন ফাংশন বোঝাবো না, আমরা এখানে করবো যে কি আমাদের প্রোগ্রামটা এইখান থেকে স্টার্ট বিগেন, তারপর রাইট অ্যালান লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখলে আপনারটা প্রিন্ট হয়ে যাবে। এবং আপনার প্রোগ্রামটা যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইন ডট দিলে আপনার কিওয়ার্ড হবে, প্যাসকেলে এভাবে আপনি কোড করতে পারবেন। তো আমরা এটা রান করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব আর আর পাইথন একদম মোটামুটি প্রায় সেম, কারণ দুইটাই ডাটা সায়েন্সের জন্য ইউজ করা হয়, তো দুইটা সেমই, ঠিক আছে। জাস্ট এখানে ডাবল ইনভার্টেড কমা দিছে, ঠিক আছে। তো আমরা এটা রান করি, তো এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। লাস্ট আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখব সেটা হচ্ছিল ফোরট্রান, ঠিক আছে। ফোরট্রানে কী করা হয় যে আপনার ওই যে একটু আগে আমরা দেখলাম যে পারলে যে একটা কী থাকবে, প্রোগ্রামটা কোথা থেকে শুরু হয়েছে তার একটা নাম থাকবে। যা প্রোগ্রামটা আমরা হ্যালো নাম দিয়ে ক্রিয়েট করলাম, এবং আমরা বলে দিলে এটা প্রোগ্রাম লিখে আবার বলে দিতে হবে না বিগিন লিখে যে এখান থেকে প্রোগ্রাম স্টার্ট, এটা লেখা মানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তারপর আপনার কী করতে হবে, প্রিন্ট দিয়ে একটা স্ট্যাটিক দিয়ে কমা দিতে হবে। এটা একটু ডিফারেন্ট টাইপের, তাই না? তো এটা কী করছে, প্রিন্টের পিটা কিন্তু আবার বড় হাতের, প্রোগ্রামের পিটা কিন্তু বড় হাতের, ঠিক আছে। প্রিন্টটা লিখে আপনি অ্যাস্টেরিক সাইন দিয়ে কমা দিয়ে তারপরে আপনার হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে, এবং আপনার প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ইন প্রোগ্রামের নামটা আবার দিতে হবে হ্যালো। তো এটা আমরা রান করে দেখি, তো আমরা কিন্তু দেখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা এভাবেই আরও 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাধ্যমে দেখবো যে কীভাবে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা যায়। আশা করি ভিডিওটি ভালো লাগে।